এবার কুলতলের ঘটনা। বছর 10 বয়স, ক্লাস 4 স্টুডেন্ট। পরিবারের সবাই বা প্রতিবেশীরা বলছে রিল বানানোর শখ ছিল, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কি হয়েছিল, কি বলছেন পরিবার, পুলিশ কি বলছে? অর্পণ রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অর্পণ। একটা চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব নস্কর যে রিলস বানাতে প্রচুর ভালো ছেলে হিসেবে এবং সমস্যা পরিবারের জন্য মনে করতেন না। গতকালও সে স্কুলে যায়, স্কুল থেকে সে স্কুলের মিড ডে মিল খাওয়ার সুযোগ হয়নি, তাই বাড়িতে এসে মাকে ভাত খেতে চায় এবং সেখানে খাবার পর সে খেয়ে আটটাতে ঘুমায়। তারপর আর কিছুক্ষণ পরেই সেখানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশে একটি রান্নাঘর থেকে। আর এখান থেকেই রহস্যের দানা বাঁধছে। পরিবারের লোকজন বলতে স্কুলে কোনো রকম সমস্যা হয়নি, কারণ ছেলে এসে বাড়িতে তার মায়ের সঙ্গে কথা বলেছে, স্কুলে তাদের সে ভালো, তার এখান থেকে সমস্যা শুরু। তাহলে কি কোনো বিপজ্জনক স্টান্ট করার চেষ্টা করছিল রিল বানাতে গিয়ে? এই সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ছেলে বাড়ি ফিরেছিল 3টের দিকে। ফিরে কি বলেছে? সে বলে মা ভাত দাও, খাওয়া হয় না, তুমি ভাত খেয়ে নাও। বলো ভাত খেয়ে নাও। এখানে শুয়েছিল, আমার কাছে শুয়েছিল। থাকতে থাকতে দুই ভাই খেলা করতে করতে বড় ছেলে ফাঁকা দিয়ে চলে গেছে। ও খেলা করতে করতে আমি ওইভাবে বড় ছোটো যার কাছে বিড়িও দেখেছি, তার ভিতরে কী করলো আমি জানি না। ফেসবুক করে কন্টিনিউ পেমেন্ট পেয়ে আসে, যার জন্য ফেসবুক চালানোর জন্য ওই সব জিনিসপত্র কেনা আছে। সেপ্টেম্বরের 7 তারিখে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে যাওয়ার জন্য সব কালকের বাজার থেকে সব মার্কেটিং করা হয়েছে। পরীক্ষা দিয়ে এসে মার কাছে বলছে মা আমি স্কুলে খেতে সময় পাইনি, আমার ভাত দাও। ভাত খেয়েছে, ওর মা বিড়ি বাঁচছে, আর কটা বাচ্চা এই ওপারে গিয়ে কখন দড়ি দিয়ে ফাঁস দিয়ে খেলা করতে, তাই ওরা সব আটকে গেছে। এরা সব যার মতন ছুটে এসে কান্নাকানি করছে, মানে আটকাতে ছাড়াতে পারেনি। গিয়ে দেখলো সব মানে বেহুশ হয়ে গেছে। খেলা করতে করতে কী মডেল হয়েছে আমরা তো মাথায় ঢুকছে।